আমি ডক্টর মহুয়া, ডার্মাটোলজিস্ট। আজকে কথা বলি কেরাটোসিস পিলারিস নিয়ে। পেজে একটা কোয়েরি পেয়েছিলাম যে কেরাটোসিস পিলারিসে আমরা কি ট্রিটমেন্ট করি। তাছাড়া এরকম আমরা কেরাটোসিস পিলারিস হচ্ছে একটু আনকমন শোনালেও আমরা কিন্তু অনেক পেশেন্টের ক্ষেত্রে এটা পেয়ে থাকি। এটা কিরকম দেখতে? এটা দেখা যায় যে ছোট ছোট বাউন্সের মতো হয়, মানে গোটা টাইপের, একটু শক্ত। এবং কোথায় দেখা যায় সেটা হচ্ছে আমাদের আর্মস আউটার সারফেস গুলাতে অথবা ফোর আর্মসের দিকে। তাছাড়া হচ্ছে আমাদের থাইয়ের আউটার সারফেসে হতে পারে, অনেক সময় বাটক এরিয়াতেও, মানে হিপ এরিয়াতেও কিন্তু আমাদের এগুলো দেখা যেতে পারে। এখন কেরাটোসিস পিলারিস কাদের হয়? এটা হচ্ছে কিছুটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। তার মানে হচ্ছে ফ্যামিলিতে যদি বাবা মায়ের থাকে অথবা ফার্স্ট ডিগ্রি রিলেটিভের যদি থাকে, তাহলে কিন্তু এটা আমাদের হতে পারে। তাছাড়া অনেকে দেখা যায় যে অ্যাটোপিক যারা অথবা এক্সিমা আছে, অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কেরাটোসিস পিলারিসের সমস্যাটা দেখা যেতে পারে। এবং অ্যাটোপিক পেশেন্টের দেখা যায় যে মাইনর যে ম্যানিফেস্টেশন গুলো আছে, ওখানে 22 রকমের মাইনর কিছু সিমটম থাকে, ওটার মধ্যে কেরাটোসিস পিলারিস কিন্তু একটা। এই জন্য যদি কেরাটোসিস পিলারিসের মতো সিমটম নিয়ে আসে আমাদের কাছে, তাদের কাছ থেকে আমরা কিন্তু তার অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে কিনা অথবা এক্সিমা আছে কিনা এই হিস্ট্রিটা নেই, এবং পরবর্তীতে হচ্ছে যে আমরা ওই অনুযায়ী এটা ট্রিটমেন্টের জন্য চেষ্টা করি। আর কেরাটোসিস পিলারিসটা আসলে খুব বেশি শরীরে কোনো ক্ষতির কারণ করে না। নর্মালি এটা হচ্ছে একটা কসমেটিক কনসার্ন, মানে অনেকে দেখতে ভালো লাগে না, সেজন্য আমরা এটা ট্রিটমেন্ট দিয়ে থাকি। এটাতে নর্মালি আমরা বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার, যেমন ইউরিয়া আছে, ল্যাকটিক অ্যাসিড, এই টাইপের ময়শ্চারাইজার গুলো ব্যবহার করতে পারি। তাছাড়া হচ্ছে যদি দরকার হয় অনেক সময় আমরা রেটিনয়েড জাতীয় ওষুধগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে সিস্টেমিক এবং টপিক্যাল দুটাই আমরা ব্যবহার করতে পারি। তবে এটাতে আসলে খুব, আমার মনে হয় যে খুব বেশি অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টে যাওয়ার দরকার নেই। যখন আমরা রেটিনয়েডে যাই, রেটিনয়েডের কিন্তু কিছু সাইড ইফেক্ট থাকতে পারে যদি খুব বেশি কসমেটিক কনসার্ন না থাকে, অথবা এটার কজ যদি হয় যে অ্যাটোপিক ডার্মাটাইটিস অথবা এক্সিমা, তাহলে হচ্ছে আমরা নর্মালি শুধু ময়শ্চারাইজার ব্যবহার করলেও কিন্তু আমরা কেরাটোসিস পিলারিসের হাত থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ সবাইকে।